এখন যে গল্পটি আপনাদের সাথে বলবো সেই গল্পটি আপনারা শুনলে অবশ্যই অবাক হবেন। হজরত ঈসা আলাইহিস সালাম ও তার খাদেমের গল্প। হজরত ঈসা আলাইহিস সালাম ও তার খাদেম একটি সফরে বের হয়েছিল। সফরটি ছিল একটি উপদেশমূলক সফর এবং শিক্ষণীয় সফর এবং দাওয়াতি সফর। তারপরে হজরত ঈসা আলাইহিস সালামের সাথে একজন খাদেম ছিলেন। সেই খাদেম তিনি করলেন কি, যে পথিমধ্যে যদি ক্ষুধা লাগে সেই জন্য 3টা রুটি নিলেন এবং খাদেম তার কাছে রাখলেন। তারপরে কিছু দূর চলতে চলতে পথ ছিল অনেক দৈর্ঘ্য, মানে অনেক দীর্ঘ পথ ছিল, মরুভূমির পথ ছিল। সেখানে গিয়ে তারপরে হজরত ঈসা আলাইহিস সালাম ও তার খাদেম দুইজনে 2টা রুটি ভাগ করে খাইছে। তারপরে খাওয়ার পরে 3টা রুটির একটা রেখে দিল। এর মধ্যে তারপরে হজরত ঈসা আলাইহিস সালাম উজু করতে এক নদীর দিকে গেল। তখন তার খাদেম মানে একা ছিল ওখানে। তার খাদেমকে শয়তানে ধোঁকা দিল যে এখন তো তুই একা, তুই এই রুটিটি খেয়ে ফেল। তারপরে সে শয়তানের ধোঁকায় খেয়ে ফেললো। তারপরে কি করলে দেখেন, হজরত ঈসা আলাইহিস সালাম আইসা যখন সেই রুটিটির কথা জিজ্ঞেস করলো যে ওই রুটিটি দাও, সে বলল ওই রুটিটি কোথায়। সে ব্যাগ খুলে দেখে যে রুটি নাই। তারপরে কি ভান্ডা ধরলেন দেখেন যে হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলে যে এই রুটি কোথায়, সে বলল আমি জানি না। তারপরে হজরত ঈসা আলাইহিস সালাম জেনেও না জানার ভান ধরছে। সে সামনে চলতে শুরু করলো। এরপরে সামনে এক বিশাল নদী আসলো। সেই নদী আসার পরে হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে নদী পার হইল নৌকা ছাড়া, মানে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে ওই খাদেমকেও বলল যে তুমিও আল্লাহর নাম নিয়ে নদী পার হয়ে যাও। সেও আল্লাহর নাম নিয়ে নদী পার হয়ে গেছে। তারপরে আবার হজরত ঈসা আলাইহিস সালাম খাদেমকে জিজ্ঞেস করলো, এখন সত্যি কথা বলো, রুটিটি কোথায়, কে খেয়েছে। সে বলল আমি জানি না। দেখেন কত বড় মিথ্যুক। তারপরে কিছু দূর যাওয়ার পরে হজরত ঈসা আলাইহিস সালাম এক মরুভূমির মাঝখানে সে করলো কি, 3টা বালুর মানে স্তূপ বানাইলো, ছোট ছোট স্তূপ বানাইলো। তারপরে হজরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, 3টা বালুর স্তূপ স্বর্ণে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন তারপরে সে তো মানে খাদেম পুরাই অবাক হয়ে গেছে যে আমি কার সাথে আছি। এমন একজন বড় মাপের নবীর সাথে আমি মিথ্যে কথা বললাম যে আমি রুটি খাই নাই। তারপরে তারপরে খাদেম, তারপর হজরত ঈসা আলাইহিস সালাম 3টা স্বর্ণের স্তূপ বানিয়ে বলল, একটা আমার, একটা তোমার, আর একটা হলো যে রুটি খাইছে। তারপরে দেখেন ওই খাদেম, যে মিথ্যুক খাদেম, সে বলল, মানে শরমে লজ্জায় পড়ে সে ওই স্বর্ণের লোভে বলল, হুজুর রুটিটি আমি খেয়েছি। তারপর হজরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি যেহেতু নিজেই স্বীকার করছো যে তুমি খেয়েছো, তাহলে এই স্বর্ণের মানে স্তূপ 3টা তোমার। তারপরে তাকে ছেড়ে হজরত ঈসা আলাইহিস সালাম একা চলা শুরু করলেন। তারপরে হজরত তারপরে করলো কি, দেখেন মানুষের লোভ কতটা মানে খারাপ। তারপর হজরত ঈসা আলাইহিস সালাম যখন একা চলতে শুরু করলেন, এখন 3টা স্তূপ সে তো পারে না, ওজন অনেক, বোঝেন না স্বর্ণের ওজন কত হইতে পারে, 3টা বড় বড় স্তূপ। তারপরে সে পাহারা দিতেছিল। তার পথে মধ্যে 3জন মানে ডাকাত ওই পথ দিয়ে যাওয়া ধরছিল। পথের মধ্যে দেখে যে 3টা স্বর্ণের স্তূপ। তারপরে তাদের মনের মধ্যে কুমন্ত্রণা শুরু হলো যে তাকে মেরে আমরা স্বর্ণ নিয়ে যাব। ঠিক তাই করলো, তাকে মেরে ওই স্বর্ণ তারা দখল করলো। এখন তারা 3জন, তাদের পেটের ক্ষুধা ধরছে। এখন ওই 3জনের মধ্যে একজন ডাকাতকে পাঠাইলো বাজারে নাস্তা আনতে। এর মধ্যে ওই যে নাস্তা আনতে গেছে তার মনের মধ্যে আবার শয়তানে দিল অসওয়াসা যে আমি এই খাবারের ভিতরে বিষ মিশিয়ে তারপরে তাদেরকে মেরে ফেলবো, স্বর্ণের মালিক আমি হব। দেখেন সবার মধ্যে লোভ। আর এখানে যেই ডাকাত 2জন ছিল তাদের মধ্যেও আবার আল্লাহ তাআলা
মানে মানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে লোভ ঢুকিয়ে দিছে। দেখেন তারাও মনে মনে কল্পনা করছে, ভাবছে যে মানে তারা দুইজনে যুক্তি করলো যে সে যদি আসে তাহলে সে আসলেই তাকে মেরে ফেলবো, স্বর্ণ আমরা দুইজনে ভাগ করে নেব। দেখেন কি কাণ্ডটা ঘটলো, মানুষ লোভকে একেবারে সর্বোচ্চ বিপদে ঠেলে দেয়। দেখেন তারা এই লোভে লোভে কথা আছে না, লোভে পাপ পাপে মৃত্যু কথা আছে না। দেখেন সেও বিষ মিশিয়ে আনলো, তারাও তাকে আসার পরে তাকে মেরে ফেললো। দেখেন তাকে মারার পরে তারা দুইজন খাবার খাইলো। সে মানে ওই লোক ওই প্রথম যে নাস্তা আনতে গেছে সেই ডাকাতও মারা গেল, আবার তারা তো ওই নাস্তা খেয়ে আবার ওই নাস্তার সাথে বিষ ছিল, ওই বিষ খেয়েও তারাও মারা গেল। দেখেন এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম। তখন তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাইতেছিল, আবার তখন দেখা যায় 4টা লাশ পড়ে আছে। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, একটা ছন্দ বললেন। আসলে আমরা এই গল্প থেকে কি শিখলাম, যে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন লোভ যত বড় লোভ তত বড় ক্ষতি। দেখেন একটা ছোট্ট মিথ্যা কথা তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। আমরা আসলে এই গল্প থেকে কি শিখলাম, গল্পটা এইরকম গল্প পেতে ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদের সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল।